মোগো বাড়িতে আজ মান কচু দিয়া এক মজাদার রেসিপি হবে। মান কচু দিয়া কখনো চিকেন খাইছেন? চিকেনের আলাদা একটা মজা। এই সম্পূর্ণ একটা মজাদার রেসিপি হইতে চলেছে। তো যারা যারা ভিডিওতে আইছেন অবশ্যই পুরো দেখবেন। কিন্তু তার জন্য প্রথমেই 1 কিলো মাংস নিয়ে আনিছি। এর মধ্যে হলুদ, লবণ আর অবশ্যই কিন্তু পাতি লেবু মেশায় রাখতে হইবে। ব্যাস মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার কচুগুলোরে দুম্মা দুম্মা করে কাটতে হবে, মানে এটা বড় বড় করে কাটতে হবে। কিছু আলু কাটতে নিতে হবে। এরপরে কড়াইতে বেশি কইরা সরষার তেল দিয়া এক এক করে ওইগুলো ভাজতে হইবে না। আর এইদিকে কিছুটা শিল নোড়াতে বাইটটা নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাইটটা নিতে হইবে। বাটাবুটি যখন হইতেছে তখন এই যে মান কচুগুলো আছে সেইগুলো কিন্তু একটু ভালো করে ভাজিয়ে লইতে হইবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে নি। তারপরে গলা ধরলে কিন্তু বলবেন না যে আমি বলি নাই। এরপরে মান কচুগুলো যখন একটু একটু করে ভাজা হয়ে যাবে না তখনই দিয়ে দিতে হবে আলুগুলোরও ভাজিয়ে নিতে হবে। এই দেখুন যখন গোল্ডেন গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে ফেলতে হবে। বেশি ভাজা যাইবে না কিন্তু, তাহলে আবার আলু আর কচু গললে যাইবে না, তখন আর কচু খুঁজতে পাওয়া যাবে না। যাই হোক, এরপরে সরিষার তেল দিয়ে নিলাম আর একটু বেশি কিছু। এরপরে ওই গরম মশলা যেগুলো এলাচ, দারচিনি আর লবঙ্গ যেগুলো হয় সেগুলো তো থেতো করে দিতে হবে, তাহলে গন্ধটা ভালো হইবে না। এরপরে পেঁয়াজ, মোটামুটি মাঝারি সাইজের 5-6খানা পেঁয়াজ কুচি কুচি করে কাটটা সর্ষের তেলের মধ্যে ভাজতে হইবে না। ভাজা যখন একটু একটু হয়ে আসবে তখন এই বেটে রাখা মশলা, যেটা আদা, জিরা, কাঁচা লঙ্কা, রসুন আর সমস্ত পেস্টটা দিয়ে দিতে হইবে। দিয়া ভালো করে কষাইতে হইবে। কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিতে কিন্তু ভুলবেন না। কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো দেওয়ার পর কষাইতে যখন একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবেন লবণ আর হলুদ। আগে মনে রাখবেন কিন্তু মাংসের মধ্যে কিন্তু লবণ দিচ্ছেন, সে লবণটা কিন্তু ঠিকঠাক করে দেবেন। এরপর মাংসগুলো দিয়া কষাইতে হইবে, মন ভরে কষাইতে যখন উপর থেকে দেখবেন তেল ছাইরে আসে তখনই কিন্তু পরবর্তী স্টেপ হইবে, বুঝলেন? এই দেখুন মোটামুটি কষাইতে যখন উপরে তেল ভাসছে তখনই দিয়ে দিলাম আমার আগের থেকে ভেজে রাখা মান কচু আর আলু। এইবার মান কচু আলু ভালো করে আবার কষাইতে হইবে। কষাইতে যখন গন্ধ সুন্দর একটা আইবে তখনই দিয়ে দিতে হবে পাশের থেকে কিছুটা গরম জল। অবশ্যই একটু এই চিকেন মশলা কয় না, চিকেন মশলা দিলেও কিন্তু সুবাসটা ভালো হইবে না। ব্যাস দেখুন কত সুন্দর মোটামুটি কালার চলে এসে কষা মাংসর সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। 1 পিস কষা মাংস টেস্ট করলাম, বেশ ভালো লাগছিল। এরপরে পাশ থেকে একটু গরম জল গরম কইরা দিয়ে দিলাম এর মধ্যে। ওই যতটুকুনি সিদ্ধ হইতে অলরেডি সিদ্ধ হইয়া গেছে। এই তো রান্না হইয়া গেছে, দেখতেই পাচ্ছেন। ও হো, কি সুবাস আইতেছিল! আর এই কচুর সঙ্গে মাংস মিলেমিশে একাকার হইয়া গেছে। যাই হোক, এই পাড় বাংলার লোকরা তো বেশ মজা কইরা এটা খাইয়া থাকে, তাই এই পাড় বাংলার মানুষ এর জন্য বানাইলাম রেসিপিটা। ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন।